নমস্কার, অ্যাকুইটি সিভিল ইঞ্জিনিয়ার্সে স্বাগত। আমার নাম অনিন্দিতা মৈত্র। আর এই ভিডিওটায় আমরা আজকে আলোচনা করব স্ট্রাকচারাল ডিজাইন বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কেন গুরুত্বপূর্ণ আপনার বিল্ডিংয়ের জন্য, এবং কেন একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে অ্যাপয়েন্ট করতে হয় যখন আপনি আপনার বাড়ি ডিজাইন করেন, নতুন বাড়ি শুরু করেন বা পুরনো বাড়িতে কোনো অ্যাডিশন বা অল্টারেশন করেন। আসুন আমরা শুনে নিই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা আসলে কি। আমরা শিখে নিই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আসলে কি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে কেন প্রয়োজন। এই ধরনের কন্টেন্টে যদি আপনার আগ্রহ থাকে তাহলে এই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে থাকতে ভুলবেন না এবং বেল নোটিফিকেশান বাটনটিতে অল অপশানটা পুশ করে দেবেন। এবং স্ট্রাকচারাল ডিজাইনার অ্যাকচুয়ালি কী করেন? সবার প্রথমে স্ট্রাকচারাল ডিজাইন বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কী? আমাদের বিল্ডিংয়ের ওপর যে লোড এবং ফোর্সগুলো আসে সেগুলোর এগেনস্টে বিল্ডিংকে যথাযথভাবে ডিজাইন করাটা প্রয়োজন, যাতে বিল্ডিংটা সেফ থাকে এবং বহু বছর অবধি বিল্ডিংটার লাইফ থাকে, বিল্ডিংটা খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। এই লোডগুলির মধ্যে কী কী রয়েছে? এই লোডগুলির মধ্যে রয়েছে ডেড লোড, অর্থাৎ বিল্ডিংয়ের নিজস্ব যে ওজন, রয়েছে লাইভ লোড, অর্থাৎ বিল্ডিংয়ে যে সমস্ত মানুষজন বা কোনো মেশিনারি যেগুলো মুভ করতে পারে, নড়াচড়া করতে পারে, সেটা হচ্ছে লাইভ লোড। তাছাড়া রয়েছে ল্যাটারাল লোড, অর্থাৎ সাইড থেকে যে লোড আসতে পারে, খুব বড় যদি কোনো ঝড় হয়, উইন্ড লোড, অথবা যদি কোনো ভূমিকম্প হয়, সিসমিক লোড। এই 4 রকম লোডের জন্য ডিজাইন করা হয় একটি বিল্ডিং, এবং তারপরে কিছু ক্যালকুলেশন রয়েছে এবং কিছু ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড রয়েছে যেগুলোর সাহায্য নিয়ে একজন ডিজাইনার বিল্ডিংয়ের এলিমেন্টগুলো ডিজাইন করেন। বিল্ডিংয়ের এলিমেন্টগুলো কি আমার আগের ভিডিওতেও বলেছি, বিম, কলম, স্ল্যাব এবং ফাউন্ডেশন। মেনলি ফাউন্ডেশন অর্থাৎ ভিত, বিম, কলম, স্ল্যাব আপনারা সকলেই জানেন, সকলেই দেখেছেন। এই সমস্ত যে স্ট্রাকচারগুলো তৈরি হয়, যে এলিমেন্টগুলো তৈরি হয়, এই সমস্ত এলিমেন্টের মধ্যে দিয়ে লোড চলে যায় গ্রাউন্ডে, অর্থাৎ সয়েলে ট্রান্সফার হয়ে যায় এবং বিল্ডিংটা সেফলি দাঁড়িয়ে থাকে। তাহলে কনক্লুশন হচ্ছে স্টেবিলিটি, স্ট্রেংথ, সেফটি। স্টেবিলিটি অর্থাৎ বিল্ডিংটা ইন্ট্যাক্ট থাকবে, হেলে যাবে না, অন্য কিছু হবে না। স্ট্রেংথ হবে তার, অর্থাৎ সে যথেষ্ট মজবুতভাবে বছরের পর বছর থাকবে, এবং হঠাৎ যদি কোনো ঝড় বা ভূমিকম্প বা অন্য কোনো ন্যাচারাল ক্যালামিটি আসে, বিল্ডিংটা সেফ থাকবে। এই 3টে কারণে স্ট্রাকচারাল ডিজাইন করা খুবই গুরুত্বপূর্ণ। তো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি কী করেন? প্রথমেই তিনি লোড অ্যানালিসিস করেন, অর্থাৎ বিল্ডিংটার ওপর কী কী লোড বা ভার আসতে পারে। তারপরে তিনি স্ট্রাকচারাল অ্যানালিসিস করেন। এই লোডগুলিকে বিল্ডিংয়ের ওপর চাপিয়ে দিয়ে বিভিন্ন রকম কম্বিনেশন করে দেখা হয় যে বিভিন্ন কম্বিনেশনকে উইথস্ট্যান্ড করতে গেলে এই বিল্ডিংয়ের কী কী স্ট্রাকচারাল এলিমেন্ট প্রয়োজন। তারপরে তিনি করেন মেম্বার ডিজাইন, অর্থাৎ কলাম, বিম, ফুটিং, ফাউন্ডেশন, পাইল, এগুলিকে তিনি ডিজাইন করেন, এবং এর জন্য বিভিন্ন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কোড রয়েছে এবং ইঞ্জিনিয়ারের নিজস্ব এক্সপেরিয়েন্স এবং স্কিল তো অবশ্যই প্রয়োজন। তারপরে ফাউন্ডেশন ডিজাইন করা হয়, অর্থাৎ ভিতটা তৈরি করা হয়। আমাদের মানুষের শরীরে পায়ের পাতা যেরকম, ভিতও হচ্ছে ঠিক সেই রকম, অর্থাৎ আমাদের পুরো শরীরের ওজন যেমন পায়ের পাতার থ্রু দিয়ে মাটিতে চলে যায়, ঠিক সেইভাবেই বাড়ির পুরো ওজনটা প্রথমে স্ল্যাব থেকে বিমে ডিস্ট্রিবিউটেড হয়, বিম থেকে কলমে চলে যায় এবং কলমের থ্রু দিয়ে ফাউন্ডেশন হয়ে মাটিতে ফাইনালি চলে যায়। এইভাবে যদি ভাবেন তাহলে আপনার বাড়িকে আপনার একটা মানুষের সাথে কম্পেয়ার করতে সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে। এরপরে করা হয় ডিটেল ডিজাইন, অর্থাৎ কিনা রিইনফোর্সমেন্ট বা রড। আপনারা সকলেই দেখেছেন যে বিভিন্ন স্ট্রাকচারাল এলিমেন্টে বিভিন্ন রকমের রড ইউজ করা হয়। এরপরে আমি এই রিইনফোর্সমেন্টের ওপরেও ডিটেল ভিডিও নিয়ে আসব। তো এই যে রড ডিজাইন হয়, এটা ঠিক কত দূরে দূরে হবে বা কিভাবে বসবে সেটাও কিন্তু ডিজাইন করতে হয়, এবং ডিটেলড ওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তৈরি করতে হয়। এই ড্রয়িং দেখে সাইটে কাজ হয়, এবং এই ড্রয়িং দেখে সাইটে যদি কাজ হয় তাহলেই বিল্ডিংটা 100% সেফ আর সাউন্ড থাকবে, একথা গ্যারান্টি দিয়ে বলা যায়। যদি আমরা না করি স্ট্রাকচারাল ডিজাইন তাহলে কি হবে? তাহলে ক্র্যাক আসবে, অর্থাৎ ফাটল দেখা দেবে,
ডিফারেনশিয়াল সেটেলমেন্ট হতে পারে, বাড়িটা একদিকে বসে যেতে পারে এবং তার ফলে আরও ক্র্যাক আসতে পারে। কলাম অর্থাৎ পিলারগুলি ফেল করতে পারে। এক্সেসিভ ডিফ্লেকশন হতে পারে, অর্থাৎ কোনো বিম বা স্ল্যাব আপনারা দেখেছেন যে এরমভাবে ঝুলে যায় বা বেঁকে যায়, সেটাও হতে পারে। এবং খুব এক্সট্রিম কেসে পুরো স্ট্রাকচারটাই কোল্যাপস করতে পারে। খুব ছোট ছোট কিছু ডিফেক্ট দিয়ে এইগুলি শুরু হয় এবং ধীরে ধীরে এগুলোর ফলে স্ট্রাকচারটা কিন্তু ফেল করতে শুরু করে। তো সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রপারলি একটা বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ডিজাইনটা হওয়া দরকার। অনেকে ভুল করেন যে স্ট্রাকচারাল ডিজাইনার বা সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, কন্ট্রাক্টর এরা প্রত্যেকেরা কে, এদের প্রত্যেকের কাজ কি কি। তো সেইটা বোঝানোর জন্য আমি একটা অন্য ভিডিও নিয়ে আসবো। এখানে করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেটা আমি খুব শিগগির নিয়ে আসছি আপনাদের জন্য। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে কখন প্রয়োজন? যখন আমরা একটা নতুন বিল্ডিং তৈরি করব, পুরনো বিল্ডিংয়ে এক্সট্রা ফ্লোর অ্যাড করতে পারি, বা আমরা এক্সিস্টিং বিল্ডিংয়ে কোনো অ্যাডিশন অল্টারেশন করতে পারি, কোনো দেয়াল রিমুভ করতে পারি, কোনো নতুন দেয়াল কনস্ট্রাক্ট করতে পারি, কোনো বিল্ডিংকে এক্সটেনশন করতে পারি নতুন ফাউন্ডেশনের থ্রু দিয়ে। এই ধরনের নানা রকম কেসে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে অবশ্যই প্রয়োজন। এবং খুব হাই সিসমিক বা উইন্ডলোড জোনেও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়। এবং কোথাও যদি স্ট্রাকচারে কোনো ডিস্ট্রেস দেখা যায়, অর্থাৎ ক্র্যাক বা সেটেলমেন্ট বা অন্য কোনো ধরনের ডিফেক্ট, তখনও একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এসে ব্যাপারটাকে সলভ করে দিতে পারেন। খুব ছোট বাড়ি হলেও কিন্তু এই কাজটা করাবেন। এর যে কস্ট ইম্প্যাক্ট অনেক বেশি হয় সেরকম নয়, খুব অল্প, কনস্ট্রাকশন কস্টের তুলনায় খুব অল্পই কস্ট, কিন্তু ইন দ্য লং রান আপনার প্রচুর টাকা বেঁচে যাবে, অনেক কম মেনটেনেন্স লাগবে। এবং এই যে সেফটি রিলেটেড যে মানে আমাদের যে হেডেকগুলো চলতেই থাকে বিল্ডিং মেনটেনেন্সে, সেগুলোর হাত থেকে কিন্তু আমরা মুক্তি পাবো। ঠিকমতো যেসব বাড়ির ইঞ্জিনিয়ারিং ঠিকমতো করা হয়নি, সেসব বাড়ির কিন্তু লাইফ স্প্যানটাও রিডিউসড হয়ে যায়। সেই জন্য যদি কোনো বাড়ি করতে চান বা তার কোনো অ্যাডিশন অল্টারেশন করতে চান, অবশ্যই একজন স্ট্রাকচারাল ডিজাইনারকে কনসাল্ট করুন। প্রপার ডিজাইন এবং ড্রয়িং হয় সেটা এনশিওর করুন, এবং কোড কমপ্লায়েন্ট এক্সিকিউশন একজন সুপারভাইজিং ইঞ্জিনিয়ারের সাহায্য নিন, যাতে এক্সিকিউশনের সময় ও কোড এবং সব কিছু ঠিকঠাক মেনটেন্ড হয়। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না। এবং আপনাদের কোনো ধরনের অ্যাসিস্ট্যান্স বা প্রশ্নের জন্য আমরা সবসময় রয়েছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমাদের ইমেল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানেও আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের প্রফেশনাল রিকোয়ারমেন্টের জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং বেল নোটিফিকেশনে অল অপশানটা পুশ করে দিন, যাতে আমাদের নিয়ে আসা নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এর পরবর্তী ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততদিনের জন্য নমস্কার।